ইউরোর ফাইনালে স্পেন আর ইংল্যান্ড উঠে গেছে সেটা হয়তো অনেকেই প্রেডিক্ট করেছিলেন, অনেকে করেননি, অনেকে বুঝেও করতে চাননি, কিন্তু এই এন্টিটি কিংবা ভদ্রলোকের ব্যাপারে হয়তো কেউই প্রেডিক্ট করেননি, যিনি সবাইকে ছাড়িয়ে হয়ে গেছেন এই টুর্নামেন্টের এমভিপি। শেষ ইউরোতেও সবাইকে চমকে দিয়েছিলেন, তাকে গণায় না ধরলেও এবারও তিনি একই কাজটাই করেছেন। কার কথা বলছি অনুমান করতে পারছেন? আপনার অনুমান এখানেও ভুল। ইউরো 2024-এর অবিসংবাদিত এমভিপি হয়ে সবাইকে ছাড়িয়ে গেছে 4 বছর পর আবারও দেখা দেওয়া স্পেশাল এজেন্ট ওন গোল। এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত 10 গোল এসেছে এই ওন গোলের কল্যাণে। দানি ওলমো, মুজিয়ালা, গাকপো, কেইন, মিকাও তাজেদের ছাড়িয়ে এই টুর্নামেন্টের লিডিং গোল স্কোরার এখনও এই ওন গোলই। ইনফ্যাক্ট গতবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি ওন গোলের রেকর্ড হয়েছে, সেটা 11টা। একটা ম্যাচ এখনো বাকি আছে, সেটাতে কি হবে কে জানে। তবে ওন গোলের সামনে সুযোগ আছে তার আগের রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ারও। বক্সে বেকায়দায় ক্রস সামলানো, ইনভার্টেড উইঙ্গারদের বল প্যাসেজ অফ আনসার্টেনিটিতে আটকে গিয়ে ওই ডিফেন্ডার আর গোলকিপাররা পড়ে গেছেন ধন্দে। নিজের গোলকিপারকে পাস দিতে গিয়ে বল গেছে নিজের জালে। এরকম অদ্ভুত আর কমিক্যাল ওন গোলের দৃষ্টিনন্দন প্রদর্শন বোধহয় এই ইউরোর একটা বড় হাইলাইট রিল হয়ে গেছে। আরও আশ্চর্যের ব্যাপার হলো এখন পর্যন্ত ইউরোর 17টা আসরে ওন গোলের রেকর্ড মোট 30টা, যেখানে শেষ 2 আসর মিলেই ওন গোলের সংখ্যা 21টা। পরপর 2 টুর্নামেন্টে একটা কনসিস্টেন্ট পারফরমেন্স দিয়েছেন আপনি বলতেই পারেন এই স্পেশাল এজেন্ট ওন গোল। ট্রিট দিতে আর দারুণ সব ডিল পেতে অর্ডার প্লিজ। থ্যাংক ইউ পাও পাও। এই ওন গোল টুর্নামেন্টে তার ঝলক দেখিয়েছে বিভিন্ন রূপে, অদ্ভুত সব সার্কামস্ট্যান্সেসে। আন্তোনিও রুডিগার সেট পিস থেকে তিনি চমৎকার গোল করেছেন এর আগে বেশ কয়েকবার, কিন্তু স্কটল্যান্ডের সঙ্গে তার ওন গোলটা এতটাই আচমকা ছিল যে গোলের এফিসিয়েন্সি দেখে নিজেই তিনি ভ্যাবাচাকা খেয়ে গেছেন। রিকার্ডো কালাফিওরি তার নেস্তা বা মালদিনি এস্ক চেহারার রেজ আর ডিফেন্ডিং ফ্লেয়ার দিয়ে তো নজর কেড়েছেন এই টুর্নামেন্টে। একটা ওন গোল করে স্পেনকেও 3 পয়েন্ট তিনি দান করে দিয়েছেন। আছে একটা রিভেঞ্জ ওন গোলের ঘটনাও। ক্লাউস ইয়াসুলা একটা ওন গোল করে ক্রোয়েশিয়াকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন, কিন্তু ঠিক তিনি আবার 95 মিনিটে নিজে একটা গোল করে ম্যাচটা ড্র করলেন আলবেনিয়ার জন্য। সামেত আকায়েদিনের ওন গোলটা সম্ভবত টুর্নামেন্টের সবচেয়ে কৌতুক রস সৃষ্টি করেছে ওরকম একটা কমিক্যাল ওন গোল। বায়ান্দিরকে বলটা তিনি পাস দিলেন, কিন্তু বায়ান্দির তখন আসলে কি চিন্তা করছিলেন হয়তো বায়ান্দিরই ভালো জানেন। দুজন মিলে দৌড়িয়েও আকায়েদিনের ওই পিন পয়েন্ট পাসটাকে গোল হওয়া থেকে ঠেকানোই গেল না। এর চাইতে হাস্যকর ব্যাপার হলো টুর্নামেন্টে একটা গোলও না পাওয়া, গোলের সুযোগ পেয়েও সেটা ব্রুনো ফার্নান্ডেজকে দিয়ে গোল করানো ক্রিশ্চিয়ানো রোনালদো ওই আকায়েদিনের পাস থেকে কিন্তু নিজে গোল করতে পারতেন, যদি না তিনি ওই কিছুক্ষণ আগে ঘটে যাওয়া একটা ঘটনার কারণে জোয়াও কানসেলোকে বকাঝকা করতে ব্যস্ত না থাকতেন। সেমিতে ফ্রান্স বিদায় নেওয়ার পর টুর্নামেন্টে তাদের টপ স্কোরারকে 2টা ওন গোল। বেলজিয়ামের স্বর্ণালী প্রজন্মের আরেকটা স্বর্ণালী বিদায় কার গোলে নিশ্চিত হলো? ওই ভেরটংহেনের ওন গোলে নিশ্চিত হলো। আপনার কাছে কোনটা সবচেয়ে কমিক্যাল ওন গোল ছিল সেটা জানাতে পারেন আমাদের, কিন্তু সোজা কথায় গোল্ডেন বুট কিংবা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব যার কাছ থেকেই আসুক না কেন, ইউরো 2024-এর অবিসংবাদিত এমভিপি এই ওন গোল। অখ্যাত জার্নালিস্ট আরিদি ভেচিও গুজব বানানোর সূত্র মতে 3 বছর আগে এই স্পেশাল এজেন্ট ওন গোলকে না ভিড়িয়ে ভুল করলেও এবার চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেড এবার এই ইউরোর এমভিপিকে ট্রান্সফার উইন্ডোতে তাদের দলে ভেড়াতে একটা ট্রান্সফার সাগার হয়তো প্রস্তুতি নিচ্ছে। মডার্ন ফুটবলে যেখানে ডেটা অ্যানালাইসিসে এক্সজির গুরুত্ব এতটাই বেশি, সেখানে গুরুজনরা কোচরা দূর থেকে শট নিতে প্রায় মানা করেন। অযথা বাইরে থেকে শট নিয়ে একটা সুযোগ নষ্ট করার অর্থটাই বাকি। কিন্তু লিগগুলোতে অন্তত বক্সের বাইরে গোল করার প্রবণতা অনেক কমে এসছে, কিন্তু এটা তো ইউরো, এবং ইউরোতে এসবের তোয়াক্কা কে করে? এবারের ইউরোতে সেরকমই আউটসাইড অফ দ্য বক্স থেকে দেখা গেছে চমৎকার সব গোলাজো, এবং আপনি কোনোভাবেই ডিসাইড করতে পারবেন না যে কোন গোলটা আসলে গোল অফ দ্য টুর্নামেন্ট। লামিন ইয়ামাল তো রেকর্ড বুকে নিজের নামটা লিখেই ফেলেছেন ওই গোলটা করে। আবার পরদিনই বক্সের বাইরে থেকে শাভি সিমন্সের একটা গোল। টুর্নামেন্ট তো শুরুই হলো ফ্লোরিয়ান ভার্টজের ওই ম্যাজিক শটে। এরপর জর্জিয়ার সঙ্গে গ্রুপ পর্বে বক্সের ফ্র্যাকশন অফ ইঞ্চিস বাইরে থেকে ম্যাট মুলদুরের একটা মার্কো ফন বাস্তেনেস ভলি। স্লোভাকিয়ার সঙ্গে স্টানচুর একটা বুলেট শট, আর দ্য গুলেরের বা পায়ের শট থেকে গোলে নিজেকে টুর্নামেন্টে অ্যানাউন্স করা। আলবেনিয়ার সঙ্গে নিকোলো বারেলার একটা গোল। ইয়ানজার আর আলপাইন মেসি শাকিরির লেফট ফুটেড কার্লার শট থেকে গোল। আপনি না হয় একটু সিদ্ধান্ত নিন যে এই গোলাজ অফ দ্য টুর্নামেন্টে কোন গোলটাকে বেশি এগিয়ে রাখবেন। তবে গোল নিয়ে যেহেতু কথা হচ্ছেই, এই টুর্নামেন্টে গোল হয়েছে এখন পর্যন্ত 114টা, সেটা ফাইনালের হিসাবটা বাদ দিয়ে, যেটা একদিক থেকে
একটু ডিসঅ্যাপয়েন্টিং বলা যায় কারণ গ্রুপ পর্বে প্রথম রাউন্ড শেষে রেকর্ড সংখ্যক 34টা গোল হলেও গোল ট্যালি ধীরে ধীরে কমে এসছে যতই টুর্নামেন্ট সামনে এগিয়েছে। গ্রুপ সি আর গ্রুপ ইতে ওই একের পর এক ম্যাচ ড্র, ফ্রান্সের সেমির আগে কোনো ওপেন প্লে গোল না পাওয়া, একদিনে 3টা গোললেস ড্র। এবারে টুর্নামেন্টে গোলের সংখ্যায় আগের ইউরো 2020-এর চাইতে অনেক অনেক পিছিয়ে। এর আগের ইউরোতে গোল হয়েছিল 142টা প্রতি ম্যাচে, যার রেশিও 2.78, আর এবার সেটা কমে হয়েছে 2.28। তবে এই রেশিও অবশ্য 2016-র ইউরোর চাইতে কিছুটা বেশি, যেবার প্রতি ম্যাচে গোল হয়েছিল 2.12 করে। তবে 2012 আর 2008 ইউরোতে গোল কম হওয়ার কারণ হচ্ছে সেবার একটা রাউন্ড কম খেলা হয়েছিল, কিন্তু গোল রেশিও সেবার 2.45 আর 2.48। তার মানে বলছে যে এই শেষ 5 ইউরোতে যেই রেশিওতে গোল হয়েছে সেই অনুযায়ী এবারের ইউরোর গোল রেশিও দ্বিতীয় সর্বনিম্ন। বড় টুর্নামেন্ট আসলে অন্তত গোল করা যাদের কাজ, সেই নাম্বার 9 বা পিওর স্ট্রাইকাররা নর্মালি গোল করেন। সেটা আমরা এই লাস্ট ওয়ার্ল্ড কাপ কিন্তু এর আগে ইউরোতেও দেখেছি। ফুটবলের নাম্বার 9দের রিসার্জেন্স নিয়ে তখনই আসলে কিন্তু লেখালেখিগুলো বা অ্যানালাইসিসগুলো হয়, কিন্তু এবারের ইউরোতে ফরওয়ার্ডরা বোধহয় পণ করেছেন যে তারা গোলই করবেন না। 114টা গোলের মধ্যে মাত্র 23টা গোল করেছেন পিওর নাম্বার 9 বা স্ট্রাইকাররা, বাকি সব গোল এসছে অন্যান্য রোলের প্লেয়ারদের কাছ থেকে। মিকাউতাদজে, কেইন, ফুলক্রুগ, ব্রিল এমবোলোরা অন্তত 2টা বা তার বেশি গোল করেছেন। বাকি ফরওয়ার্ডরা যারা গোল করেছেন একটার বেশি গোলই করতে পারেননি। তবে নিঃসন্দেহে আপনি বলতে পারেন এই টুর্নামেন্টটা ছিল 21 বছর বা তার চাইতে কম বয়সী যারা খেলেছেন ইন্টারন্যাশনাল মেজর টুর্নামেন্টে, তারা প্রপারলি নিজেদেরকে অ্যানাউন্স করলেন এই টুর্নামেন্টে এসে। জার্মানি 2 নাম্বার 10 মুজিয়ালা ভার্ডস lit up the whole home fans with their blistering performances. নিকো উইলিয়ামস আর লামিন ইয়ামাল তো হেসে খেলে নেচে গিয়ে গোল করিয়েছেন, মুগ্ধতা ছড়িয়ে গেছেন। আর্দা গুলের, কিনান ইলদিসরা আরেকটা দুর্দান্ত তুরস্ক টিমের অ্যারাইভালের আভাস দিয়ে গেছেন। শাবি সিমন্সও তার উপর রাখা এক্সপেকটেশনের প্রতিদান দিয়েছেন। ফ্রান্সিসকো কনসেইসাও তার বাবার পথ ধরে পর্তুগালকে ম্যাচ জিতিয়েছেন। বেলিংহাম আর বুকায়ো সাকাকে নিয়ে আলাদা করে আর কিছুই বলার নেই। বেলিংহাম ওই ওভার দ্য হেড গোল করে আর ফাইনালে ইংল্যান্ডকে নিয়ে গিয়ে সম্ভবত ব্যালন ড'রের সবচেয়ে বড় কন্টেন্ডার নিঃসন্দেহ হয়ে গেছেন। আপনি দ্বিমত করলে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তবে আনডাউটেডলি এই টুর্নামেন্টটা গোলকিপারদেরও। দে মেড শিওর এভরিওয়ান টুক নোটিস অফ দেম। গিওর্গি মামারদাশভিলির সেভ কাউন্টটা একবার দেখুন। জর্জিয়া রাউন্ড অফ 16-এ গিয়ে যে ইতিহাসটা লিখেছে তার একটা বড় অবদান কিন্তু তার একের পর এক এই সেভের কারণেই। তার 29টা সেভের মধ্যে তার পরিসংখ্যান অনুযায়ী যতগুলো গোল খাওয়ার কথা ছিল সেখান থেকে তিনি প্রায় 7.9 XG রেটের গোল প্রিভেন্ট করেছেন জালে জড়ানো থেকে, বা আরও সহজ করে বললে জর্জিয়ার আরও 8টা গোল খাওয়ার কথা ছিল সেগুলো তিনি ঠেকিয়ে দিয়েছেন। মের্জ গুনকের একদম লাস্ট ডিচ সেভটাকে আপনি সেভ অফ দ্য টুর্নামেন্ট বলতেই পারেন। বলটা যেভাবে তার সামনে বাউন্স করে পোস্টে ঢুকে যাচ্ছিল সেখান থেকে স্প্রিংয়ের মতো হপ করে টার্কিকে তিনি নিয়ে গেলেন একটা ড্রিম কোয়ার্টার ফাইনালে। কিংবা আপনি তর্ক করতে পারেন যে শেষকোর ওই শটটা নিয়ে যেটা কস্তা তার পায়ের রিফ্লেক্সে ঠেকিয়ে দিলেন, যে ওটাই আপনার কাছে হয়তো সেভ অফ দ্য টুর্নামেন্ট। ইতালির আরও বেহাল হতে পারত অবস্থা যদি দনারুম্মা প্রত্যেকটা ম্যাচে একের পর এক ক্রুশাল সেভ না করতেন। উনাই সিমন, মাইক মানিয়ন, বার্ট ভাব্রুগেনরাও কনস্ট্যান্টলি তাদের পোস্ট এফিশিয়েন্টলি সামলে গেছেন। পেনাল্টি শুট আউটে পিকফোর্ডের চিট কোড, ডিয়েগো কস্তার কোনো গোল কনসিড না করে সব শট ঠেকানো গোলকিপারও এবারের ইউরোতে তাদের নিজস্ব মোমেন্ট তৈরি করেছেন। ইউরো তো শেষের দিকেই, তবে ইউরো শেষের আগে শেষ রেখাটা টেনে দিয়েছেন কয়েকজন। একটা গ্র্যান্ড স্ট্যান্ড ফিনিশের স্বপ্ন নিয়ে ইউরোটা খেলবেন বলে রিটায়ারমেন্ট থেকে ইউটার্ন নিয়ে জার্মানি দলে ফিরেছিলেন টনি ক্রোস। মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ক্যারিয়ারকে বিদায় দিয়েছিলেন, কিন্তু মিকেল মেরিনোর ওই 118 মিনিটের গোলটার কারণে তার গ্র্যান্ড স্ট্যান্ড ফিনিশের স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, হলো না একটা পারফেক্ট এন্ডিং। অ্যাডিডাসের অ্যাডি পাওয়ার 11 বুট জোড়া তুলে রাখলেন একটা লেজেন্ডারি ক্যারিয়ারের ইতি টেনে। শুধু আফসোস একটাই, যে কোনো ইউরো না জিততে পারা। সেই সেম আফসোসটা আবার থমাস মুলারেরও ক্লাব ক্যারিয়ারও শেষ হয়নি, যদিও তিনি ক্লাবে এখনও খেলে যাবেন। তবে ডি মানশাফটের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন ওই স্পেনের সঙ্গেই। ইন্টারন্যাশনাল ক্যারিয়ারকে বিদায় দিয়ে দিয়েছেন ফ্রান্সের সবচেয়ে বেশি গোল স্কোরার অলিভিয়ে জিরু। মদ্রিজের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের ভবিষ্যৎ এখনও অজানা, কিন্তু যেভাবে চোখের জলটায় আটকে তিনি শেষ ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার নিয়েছেন, সেটা তার বয়স আর ক্রোয়েশিয়ার বিদায়ের কনটেক্সটটা চিন্তা করলে একটু নিষ্ঠুর বটে। নিজের কৈশোর বেলায় যে প্লেয়ারদের খেলা দেখে বড় হয়েছেন তাদের বিদায় নিতে দেখে নিজেকে একটু বুড়ো বুড়ো লাগছে না? কিন্তু আপনার নিজেদের বুড়ো লাগলে কি হবে? ক্রিশ্চিয়ানো রোনালদো আর পেপে নিজেদের বুড়ো কখনোই মনে করেন না। টুর্নামেন্টে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় যখন পরপর দুবার লাফিয়ে টার্কিয়ের পরপর দুটো বক্সে আসা ক্রস ঠেকিয়ে দেন, তখন পেপের আশেপাশে পৃথিবীর সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে আপনি প্রশ্ন তুলতে খুবই স্বাভাবিকভাবেই তুলতে পারেন। আর রোনালদো তো আছেনই, তিনি থাকবেন। ইউরো 2024টা একদমই শেষের দিকে, বাকি শুধু ফাইনাল ম্যাচটা স্পেন আর ইংল্যান্ডের ফাইনালে। আপনারা এখন কাকে এগিয়ে রাখতে চান সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। এই ইউরোর এই সার্বিক
মানে টুর্নামেন্ট নিয়ে আপনার কি মন্তব্য, আপনার কাছে কোনটা মোমেন্ট অফ দ্য টুর্নামেন্ট ছিল সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। আর এই ইউরোর ফাইনালটা এবং ইউরোর যত কাভারেজ রয়েছে সব কিছু দেখার জায়গা একটাই, সেটা হচ্ছে এই টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্ক, এবং বাকি যত প্রিভিউ এবং রিভিউ সেগুলো আপনারা দেখতে পারবেন টি স্পোর্টসের ইউটিউব এবং ফেসবুকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.